ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 5.3 অর্থাৎ অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনো আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো 5.3 একের অঙ্ক কি বলছে দেখো, a is to b equals to c is to d হলে দেখাই যে a square plus b square is to a square minus b square equals to ac plus bd is to ac minus bd। অর্থাৎ a square plus b square is to a square minus b square কে ক্যালকুলেট করলে যা পাবো ac plus bd is to ac minus bd কে ক্যালকুলেট করলে আমরা একই উত্তর পাবো। তো অঙ্কটিকে প্রথমে কি দেওয়া আছে দেখো, প্রথমে দেওয়া আছে কি a is to b equals to c is to d। তো প্রথম কাজ আমার কি করতে হবে, a is to b কে আমি কি লিখতে পারি a by b equals to c is to d কে আমি কি লিখতে পারি c by d equals to আমি কে ধরে নিলাম, ব্র্যাকেট লিখলাম কি ধরি, কেটিকে আমরা ধরে নিলাম। তো এখন অতএব a এর মান কত হচ্ছে b গুণ কে, b কে, c এর মান কত হচ্ছে d গুণ কে, কি হবে d কে। তাহলে এক্ষেত্রে আমার a এর মান কত পেলাম আমরা b কে, আর c এর মান কত পেলাম d কে। তাই প্রথম অঙ্ক কি দেওয়া আছে, যেহেতু দেখাই যে বলেছে তাই আমরা কি লিখছি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। বাম পক্ষ কি বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ এর মান কত বি কে জানা আছে, তাহলে এর জায়গায় কি বসাচ্ছি আমি বি কে, যেহেতু এ স্কোয়ার ছিল তাই এর পুরোটা আমরা হোল স্কোয়ার দিলাম, প্লাস বির মান এখানে আমার জানা নেই তাই বি স্কোয়ার যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। আবার এর মান কত বি কে, তাই লিখছি বি কে হোল স্কোয়ার মাইনাস বির মান কত জানা নেই তাই বি স্কোয়ারটাকে আমি বসিয়ে রাখলাম। এখন দেখো বি কে হোল স্কোয়ার এর অর্থ কি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই আবার কি বি কে হোল স্কোয়ার অর্থাৎ কি বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো উপর থেকে যদি আমরা বি স্কোয়ারকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে বি স্কোয়ার কে স্কোয়ার থেকে আমরা যদি বি স্কোয়ারকে কমন নিই তাহলে এখানে কে পড়ে থাকছে কে স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার ছিল বি স্কোয়ারকে আমরা বের করে নিয়েছি তাহলে কে পড়ে থাকছে শুধুমাত্র ওয়ান, ডিভাইডেড বাই বি স্কোয়ার কে স্কোয়ার থেকে আমরা যদি বি স্কোয়ারকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে কে স্কোয়ার, আর মাইনাস বি স্কোয়ার ছিল বি স্কোয়ারকে বের করলে কে পড়ে থাকছে ওয়ান। সুতরাং আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডকে ক্যালকুলেট করে কি পেলাম বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ান। এখন যদি বি স্কোয়ারকে কাটি তাহলে কে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা বাম পক্ষে কি পেলাম কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এখন রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে আমার কি বলেছে এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। তো এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডিকে আমি কি লিখতে পারি এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি। এখন এর মান কত এর মান যেহেতু বিকে তাই এর জায়গায় কী বসাচ্ছি বিকে ইন্টু সির মান কত সির মান ডিকে, তাহলে সির জায়গায় কত ডিকে, প্লাস বি আর ডির মান যেহেতু দেওয়া নেই সুতরাং বিডিকে আমি বসিয়ে রাখলাম। আবার এর মান কত বিকে ইন্টু সির মান কত ডিকে মাইনাস বিডি যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। এখন বি গুণ ডি বিডি ইন্টু কে 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 স্কোয়ার, তাহলে বিডি ইন্টু কে স্কোয়ার প্লাস উপরে কি আছে বিডি, আবার দেখো বিডি ইন্টু কে 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 স্কোয়ার মাইনাস বিডি। এখন যদি উপর থেকে আমি বিডিকে কমন নিই, দেখো এখানে আছে বিডি কে স্কোয়ার এখানে আছে বিডি, তাহলে আমি বিডি যদি আমি এখান থেকে কমন নিই তাহলে বিডি কে স্কোয়ার থেকে আমি যদি বিডিকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে কে স্কোয়ার, প্লাস বিডি ছিল বিডিকে আমরা বের করে আনলাম তাহলে কে পড়ে থাকলো ওয়ান, ডিভাইডেড বাই এখান থেকে আমি যদি বিডিকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ান। এখন যদি বিডি উপর নিচে কাটি তাহলে কে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তো দেখো বাম পক্ষে আমার কি আসলো কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান,
ডান পক্ষে আমার কি আসলো কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাই লিখতে পারি কি, অতএব LHS ইকুয়ালস টু RHS, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত বা প্রুভড। তো এটি আমার নির্ণয় উত্তর। এখন দুয়ের অঙ্ক কি বলছে দেখো, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। অর্থাৎ বাম পক্ষকে ক্যালকুলেট করলে আমরা যা পাবো ডান পক্ষকেও ক্যালকুলেট করলে আমরা তাই পাবো। তো চলো দুয়ের অঙ্কটি কি বলছে, তাহলে প্রথমে আমার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে এ এর মান কত জানি আমরা, এ এর মান বিকে, তাই এখানে কি লিখছি বিকে এর পুরোটা হোল স্কোয়ার প্লাস এ এর মান কত আবার বিকে, তাহলে বিকে ইন্টু বির মান জানা নেই তাই আমি বিটাকে বসিয়ে রাখলাম প্লাস বি স্কোয়ার, যেহেতু আমার বির মান জানা নেই। নিচে দেখো এ স্কোয়ার, তাহলে কি লিখতে পারি বিকে হোল স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এর মান কত বিকে ইন্টু বির মান জানা নেই তাই বসিয়ে রাখলাম প্লাস বি স্কোয়ার। এখন বিকে হোল স্কোয়ার এর অর্থ কি বি স্কোয়ার আবার কে স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বিকে হোল স্কোয়ার এর অর্থ কি বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। এখন উপর থেকে আমরা যদি বি স্কোয়ারকে কমন নিই, দেখো বি স্কোয়ার কমন নিলে উপরে কে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস এখান থেকে বি স্কোয়ার কমন নিলে কে পড়ে থাকছে একটা কে প্লাস এখান থেকে বি স্কোয়ার কমন নিলে এখানে কে পড়ে থাকছে একটা এক। নিচে থেকে আমরা যদি বি স্কোয়ারকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এখন উপরে বি স্কোয়ার নিচে বি স্কোয়ার আমরা কাটতে পারি, তাহলে কে পড়ে থাকছে অ্যান্সার কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে আমার বাম পক্ষে কি আসলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এখন ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। দেখো সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ারকে কি লিখতে পারি আমরা সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এখন সির মান কত, সির মান আমাদের জানা ছিল ডিকে, সুতরাং আমি সির মানটাকে এখানে পুট করছি, তাহলে কি লিখছি ডিকে হোল স্কোয়ার প্লাস আবার সির মান কত সির মান ডিকে, তাহলে কি লিখছি ডিকে ইন্টু ডির মান যেহেতু জানা নেই তাহলে আমি শুধু ডি বসিয়ে রাখলাম প্লাস ডি স্কোয়ার, যেহেতু ডির মান জানা নেই তাই আমি ডি স্কোয়ারকে বসিয়ে রাখলাম ডিভাইড বাই সির মান কত আবার ডিকে, তাহলে ডিকে হোল স্কোয়ার মাইনাস সিডি, সির মান কত ডিকে ইন্টু ডির মান জানা নেই তাই ডিটাকে বসিয়ে রাখলাম প্লাস ডি স্কোয়ার যেমন ছিল বসিয়ে রাখলাম। এখন ডিকে হোল স্কোয়ার এর অর্থ কি ডি স্কোয়ার আবার কে স্কোয়ার, তাহলে কি লিখতে পারি ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস ডিকে গুণ করলে কি পাবো ডি স্কোয়ার ইন্টু কে প্লাস ডি স্কোয়ার ডিভাইড বাই ডিকে হোল স্কোয়ার এর অর্থ কি ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি গুণ করলে কি হবে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো উপর থেকে কি কমন যায় ডি স্কোয়ার, যদি আমরা ডি স্কোয়ারকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে এখানে কে স্কোয়ার প্লাস এখান থেকে কে পড়ে থাকছে একটা কে, এখানে কে পড়ে থাকছে ওয়ান ডিভাইডেড বাই ডি স্কোয়ার যদি কমন নিই তাহলে কে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এখন যদি উপরের ডি স্কোয়ার নিচে ডি স্কোয়ার কাটি তাহলে অ্যান্সার কি পড়ে থাকলো আমার কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এখন দেখো বাম পক্ষে আমার অ্যান্সার কি আসলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, আর ডান পক্ষে আমার কি আসলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল তাই কি লিখবো অতএব LHS অর্থাৎ বাম পক্ষ ইকুয়ালস টু RHS ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত।
তো এটি আমাদের নির্ণীয় উত্তর। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু পি এ প্লাস কিউসি ইজ টু পিবি প্লাস কিউডি। অর্থাৎ বাম পক্ষকে ক্যালকুলেট করলে আমরা যা পাবো ডান পক্ষকে ক্যালকুলেট করলেও আমরা তাই পাবো। তো চলো অঙ্কটি করা যাক। তাহলে রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন এ এর মান কত, এ এর মান আমরা জানি কি বিকে, তাহলে এর জায়গায় কি বসাবো বিকে, তাহলে কি লিখবো বিকে হোল স্কোয়ার প্লাস সির মান কত ডিকে, তাহলে কি লিখবো ডিকে হোল স্কোয়ার, আর পুরোটার মাথায় কি ছিল রুট, তাহলে রুটকে আমি বসিয়ে রাখলাম, ডিভাইডেড বাই যেহেতু বির মান এবং ডির মান দেওয়া নেই তাই এটাকে আমরা বসিয়ে রাখলাম বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো একে ভাঙলে আমরা কি পাবো বিকে হোল স্কোয়ার, এর অর্থ কি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি কে হোল স্কোয়ার, এর অর্থ কি ডি স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই কি হচ্ছে আমি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো উপর থেকে কমন যাবে কি, দেখো এর মধ্যেও আছে কে স্কোয়ার এর মধ্যেও আছে কে স্কোয়ার, তাহলে আমি যদি কে স্কোয়ারকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন রুট থেকে কোনো টার্ম বাইরে বেরোলে কি হয় সিঙ্গেল টার্ম হয়ে বেরোয়, যেহেতু কে স্কোয়ার আছে রুটের মধ্যে তাহলে বাইরে আসলে কি হবে একটা কে, আর রুটের মধ্যে কি থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই রুটের মধ্যে কি আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন যদি রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে কাটি তাহলে আমার অ্যান্সার কে পড়ে থাকছে শুধুমাত্র কে, তাহলে বাম পক্ষকে ক্যালকুলেট করলাম আমরা উত্তর কি পেলাম কে। এখন ডান পক্ষ দেখি, তাহলে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে কি বলছে পি এ প্লাস কিউসি ইজ টু পিবি প্লাস কিউডি। এখন পি এ প্লাস কিউসি ইজ টু পিবি প্লাস কিউডিকে আমরা কি লিখতে পারি পি এ প্লাস কিউসি ডিভাইডেড বাই পিবি প্লাস কিউডি। এখন পি ইন্টু এর মান কত, এর মান বিকে, তাহলে এর জায়গায় কী পাচ্ছি বিকে প্লাস কিউ ইন্টু সির মান কত সির মান ডিকে, তাহলে কিউ ইন্টু ডিকে ডিভাইডেড বাই পিবি, যেহেতু পির মান জানা নেই বির মান জানা নেই যা ছিল বসিয়ে রাখলাম প্লাস কিউডি কিউর মান জানা নেই ডির মান জানা নেই যা ছিল বসিয়ে রাখলাম। এখন দেখো উপর থেকে আমরা কি কমন নিতে পারি কে, তাহলে কে কমন নিলে এখানে কে পড়ে থাকছে পিবি প্লাস কিউডি, আর নিচ থেকে কিছু কমন যায় না আমরা পিবি প্লাস কিউডিকে যেমন ছিল বসিয়ে রাখলাম। এখন যদি পিবি প্লাস কিউডি ডিভাইডেড বাই পিবি প্লাস কিউডিকে যদি আমরা কাটি উপর নিচে তাহলে কে পড়ে থাকছে শুধুমাত্র কে, অর্থাৎ বাম পক্ষকে ক্যালকুলেট করলাম আমরা কি আসলো কে, ডান পক্ষকে ক্যালকুলেট করলাম উত্তর আসলো কি কে, অর্থাৎ কি লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ প্রমাণিত। এখন দুয়ের অঙ্ক কি বলছে দেখো, এক্স ইজ টু এ ইকুয়ালস টু ওয়াই ইজ টু বি ইকুয়ালস টু জেড ইজ টু সি হলে প্রমাণ করি যে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তো দেখো অঙ্কটা কীভাবে করতে হবে, প্রথমে দুয়ের অঙ্ক কি দেওয়া আছে আমার এক্স ইজ টু এ ইকুয়ালস টু ওয়াই ইজ টু বি ইকুয়ালস টু জেড ইজ টু সি, এটাকে আমরা কি লিখতে পারি এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি ইকুয়ালস টু আমরা কি ধরে নিতে পারি কে, কেটাকে আমরা ধরে নিলাম। অতএব এক্স সমান সমান এ গুণ কে এ কে, তাহলে এক্স এর মান কি বেরোলো এ কে, ওয়াই ইকুয়ালস টু বি গুণ কে বি কে, আর জেড ইকুয়ালস টু কত সি গুণ কে সি কে, তাহলে এক্স এর মান আমার এ কে, ওয়াই এর মান বি কে, জেড এর মান সি কে। বাম পক্ষে আমার কি দেওয়া আছে একের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ কি দেওয়া আছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। এখন
এক্স এর মান কত, এ কে, তাহলে আমরা কি লিখতে পারি, এ কে হোল কিউব বাই এ এর মান যেহেতু নেই তাই আমি এ স্কোয়ারকে বসিয়ে রাখলাম, প্লাস ওয়াই এর মান কত, বি কে, তাহলে কি লিখছি, বি কে হোল কিউব ডিভাইডেড বাই বি স্কোয়ার, যেহেতু আমার বির মান জানা নেই, প্লাস জেড কিউব অর্থাৎ জেড এর মান কত, সি কে, তাহলে কি লিখতে পারি, সি কে হোল কিউব ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখন এ কে হোল কিউব এর অর্থ কি, এর কিউব কে কিউব, তাহলে কি লিখছি, এ কিউব কে কিউব ডিভাইডেড বাই কি আছে, এ স্কোয়ার, প্লাস বি কে হোল কিউব অর্থাৎ কি, বি কিউব কে কিউব ডিভাইডেড বাই বি স্কোয়ার, প্লাস সি কে হোল কিউব অর্থাৎ কি, সি কিউব কে কিউব ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখন দেখো উপরে তিনটে এ আছে, নিচে দুটো এ আছে, যদি আমরা এ স্কোয়ার কাটি তাহলে উপরে একটা এ পড়ে থাকছে আর কে পড়ে থাকছে, কে কিউব, প্লাস বি স্কোয়ার কাটলে কে থাকবে, উপরে একটা বি আর কে কিউব, প্লাস সি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার কাটলে কে পড়ে থাকবে, একটা সি আর কে কিউব। দেখো এখন যদি আমরা এখান থেকে কে কিউবকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে, এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা আমার বাম পক্ষ। ডান পক্ষ কি বলছে দেখো, রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন দেখো এক্স এর মান কত, এ কে, তো এক্স এর মান আমি এ কে লিখছি, প্লাস ওয়াই এর মান কত, বি কে, প্লাস জেড এর মান কত, সি কে, পুরোটা হোল কিউব ডিভাইড বাই, যেহেতু এ বি সির কোনো মান দেওয়া নেই সুতরাং এ প্লাস বি প্লাস সি কে যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। এখন দেখো উপর থেকে কমন যাবে কি, এখান থেকে আমরা কে কমন নেব, নিলে কে পড়ে থাকছে, এ প্লাস বি প্লাস সি, যেহেতু পুরোটার মাথায় কিউব ছিল তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার মাথায় আমরা কিউব লিখলাম, ডিভাইড বাই কি লিখবো, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখন দেখো কে ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব এর অর্থ কি, কে এর কিউব আবার এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, তাহলে এটা কি লিখছি, কে এর কিউব আর এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখন দেখো কে কিউব, দেখো উপরে আছে এ প্লাস বি প্লাস সি কিউব আর নিচে আছে কত, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তাহলে আমরা যদি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার উপর নিচে কাটি তাহলে এখনো উপরে একটা এ প্লাস বি প্লাস সি পড়ে রইল। তো এখন দেখো আমার বাম পক্ষ আমার লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেট করে আমরা কি পেলাম, কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর ডান পক্ষে ক্যালকুলেট করে কি পেলাম, কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। যেহেতু আমার বাম পক্ষ ও ডান পক্ষ মিলে গেল তাই কি লিখছি আমরা, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। এখন দুয়ের অঙ্ক কি বলছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু এক্স ওয়াই জেড ডিভাইড বাই এবিসি। তো এক্স এর মান আমার কি জানা আছে, এক্স এর মান আমরা জানি এ কে, ওয়াই এর মান কি জানি বি কে, জেড এর মান কি জানি সি কে। তো এক্স এর জায়গায় আমি এক্স এর মানকে পুট করছি, তাহলে কি এক্স এর মান কত, এ কে, তাহলে এ কে হোল কিউব, প্লাস ওয়াই এর মান কত, বি কে, তাহলে বি কে হোল কিউব, প্লাস জেড এর মান কত, সি কে, তাহলে কি লিখছি আমি সি কে হোল কিউব ডিভাইডেড বাই, যেহেতু এ বি সির কোনো মান দেওয়া ছিল না সুতরাং আমরা এ কিউবকে, বি কিউবকে, সি কিউবকে যেমন ছিল বসিয়ে রাখলাম। এখন দেখো এ কে হোল কিউব এর অর্থ কি, এর কিউব কে এর কিউব, প্লাস বি কে হোল কিউব অর্থাৎ কি, বি কিউব কে কিউব, প্লাস সি কে হোল কিউব অর্থ কি, সি কিউব কে কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু, দেখো উপর থেকে আমি কে কিউবকে কমন নিতে পারি, তাহলে আমি যদি উপর থেকে কে কিউবকে কমন নিই আমার কে পড়ে থাকছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই নিচে কে আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবকে আমি উপর নিচে কাটতে পারি, তাহলে কে পড়ে থাকছে আমার শুধুমাত্র কে কিউব। এটা আমার লেফট হ্যান্ড সাইড ছিল। আর রাইট হ্যান্ড সাইড কি বলছে, রাইট হ্যান্ড সাইড কি বলছে, এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এ বি সি। দেখো এক্স এর মান কত, এ কে, ইন্টু ওয়াই এর মান কত, বি কে, ইন্টু জেড এর মান কত, সি কে ডিভাইডেড বাই
এ বি সি। দেখো উপরের এ নিচের এ আমি কাটলাম, নিচের বি উপরের বি কাটলাম, নিচের সি উপরের সি কাটলাম। তাহলে দেখো কে গুণ কে গুণ কে, তাহলে কি লিখতে পারি আমরা, কে এর কিউব। যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ আমার সমান আসলো, তাই কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার। এখন দেখো এক্স সমান সমান কত জানি আমরা, এক্স সমান সমান এ কে, ওয়াই সমান সমান কি জানি বি কে, জেড সমান সমান কি জানি সি কে। তো দেখো যেহেতু এ বি সির মান জানা নেই, তাই আমরা যা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম, প্লাস এক্স স্কোয়ার, এক্স এর মান কত এ কে, তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার কে স্কোয়ার, প্লাস ওয়াই এর মান কি জানি বি কে, তাহলে কি লিখতে পারি বি স্কোয়ার কে স্কোয়ার, প্লাস জেড এর মান কি জানি সি কে, তাই লিখছি কি সি স্কোয়ার কে স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম। আর দেখো এখান থেকে কমন যাচ্ছে কি, এখান থেকে কমন যাচ্ছে আমার কে স্কোয়ার, তাহলে আমি কে স্কোয়ারকে কমন নিলে এখানে কে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো এখন কে স্কোয়ারকে আমরা সামনে আনতে পারি, তাহলে কে স্কোয়ার ইন্টু লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এটা দুটো আছে, তাহলে দুবার গুণ, তাই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মাথায় হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমার বাম পক্ষে কি আসছে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। এখন ডান পক্ষ কি বলছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো, রাইট হ্যান্ড সাইডে বলছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্রোডাক্ট হোল স্কোয়ার ছিল। তো দেখো এ এর মান যেহেতু জানা নেই, কিন্তু এ ইন্টু এক্স এর মান কত এ কে, তাহলে এখানে কী পাচ্ছি এ কে, প্লাস বি ইন্টু ওয়াই এর মান কত বি কে, প্লাস সি ইন্টু জেড এর মান কত সি কে, পুরোটার মাথায় কী ছিল হোল স্কোয়ার। দেখো এ এ কী হবে এ স্কোয়ার কে, প্লাস বি 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 স্কোয়ার কে, প্লাস সি 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 স্কোয়ার কে, পুরোটার হোল স্কোয়ার ছিল। দেখো এখান থেকে কমন যাচ্ছে কি কে, যদি আমরা কে কে কমন নিই তাহলে এখানে কে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পুরোটা কি ছিল হোল স্কোয়ার। তো দেখো এখন কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার, এর অর্থ কি কে স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি আমি কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এখন বাম পক্ষে আমার কি আসছে এটা, ডান পক্ষেও কি আসছে এটা, সুতরাং যেহেতু মিলে গেছে তাই লিখছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ প্রমাণিত। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।